মা বাবার চাইতে অনেক বহুগুণ বেশি আমার রব, আমার মালিক আমাকে ভালোবাসে, ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলার ভালোবাসা আমরা জানি না। আপনি একবার চোখটা বন্ধ করে চিন্তা করে দেখেন, আপনার 3.5 হাত বডির ভিতরে আল্লাহ তাআলা কত শত নিয়ামত, কত হাজার হাজার নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। আল্লাহ তাআলার নিয়ামতের ভিতরে আপনাকে ডুবিয়ে রেখেছেন একজন, তিনি কে? আপনার আমার হাত পা সচল রাখার জন্য কোনোদিন দরখাস্ত করতে হয়েছে? আমার চোখের পাওয়ার উপরের দিকে তাকাইলে একদম আসমান পর্যন্ত সব কিছু দেখা যায়, ঠিক কিনা? এই চোখের পাওয়ার একজন দিয়েছেন, তিনি কে? সুতরাং এই চোখের পাওয়ারের জন্য কোনোদিন কি আল্লাহ তাআলার কাছে আমরা দরখাস্ত করেছি? কোনোদিন করি নাই। কেন করি নাই? আল্লাহ তাআলা তো আর রহমান, তিনি রহিম, পরম করুণাময়, তিনি আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, যার কারণে তিনি আমাদেরকে দরখাস্তবিহীন আমাদেরকে নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা ডুবিয়ে রেখেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুর রহমানের ভিতরে উল্লেখ করেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে দুনিয়ার বান্দা, তোমরা দুনিয়াতে কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? আপনি আপনার 3.5 হাত দেহের ভিতরে যে নিয়ামতগুলো দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে আপনার জীবন শেষ হয়ে যাবে। এরপরেও আল্লাহ তাআলার একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। দেখেন, হাত পাও নেই, চক্ষু অন্ধ, রাস্তার দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা মানুষ করে কি করে না? আওয়াজ দিয়ে বলেন, ভিক্ষা করে না? ভিক্ষার থলে, ভিক্ষার তাল হাতের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা ভিক্ষা করে তার জীবন ধারণ করে দিচ্ছে, ঠিক কিনা? একবার চিন্তা করে দেখেন তো, তার চেয়ে আল্লাহ তাআলা আমাকে কত শান্তিতে রেখেছেন, কত সুখে রেখেছেন। তাহলে কি শুকরিয়া আদায় সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে করা দরকার আছে না নাই? তাহলে সুখে দুঃখে যখন যে হালতে থাকবো, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো একজনের, তিনি কে? আল্লাহ। কারণ তিনি আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। ওই চৌরাস্তার মোড়ে ভিক্ষুকের মতো আমাদের জীবন দান করে নাই, তার চেয়ে বহুগুণ, হাজার গুণ বেশি ভালো জীবন একজন দান করেছেন, তিনি হলেন আমাদের মালিক আল্লাহ। ইচ্ছা করলে তো আল্লাহ তাআলা আমাদেরকে চৌরাস্তার মধ্যে হাতের থাল, ভিক্ষার তাল হাতে ধরিয়ে বসাইতে পারতেন না? যারা হাসপাতালে বেডিংয়ে শুয়ে আছে, মৃত্যু শয্যায় রোগে কাতরাচ্ছে, ইচ্ছা করলে আল্লাহ তাআলা কি আমাদেরকে ওই জায়গাটাতে এই মুহূর্তে রাখতে পারতেন না? অবশ্যই রাখতে পারতেন, কিন্তু না, আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? মহব্বত করেছেন, দয়া করেছেন। তিনি তো রহমান, আমাদেরকে এনেছেন তার মহান হুকুম, জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সর্ব উৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এতে আমরা খুশি না বেজার? তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আবারও আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, গত শুক্রবারে আলোচনা করেছিলাম নামাজের বিষয় নিয়ে, ঠিক কিনা? মনে আছে আপনাদের? নামাজের বিষয় নিয়ে কথা বলেছিলাম, মনে আছে? আলোচনা কিন্তু শেষ হয় নাই, যতটুকু বাকি ছিল। নামাজের আলোচনা তো অনেক, এরপরেও একটা ধারাবাহিকতা নিয়ে আলোচনা করি। নামাজের কিছু কথা আপনাদের সম্মুখে বলেছিলাম, আর অনেক কথা কিছু বাকি ছিল, সেগুলো আজকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামাজ, এটার গুরুত্ব কেমন আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, একজন ইমানদার মুমিন মুসলমান যখন মসজিদের মেম্বার থেকে আজান হবে, আজান হওয়ার সাথে সাথে ইমানদার মুমিন মুসলমান জামাতে নামাজ পড়ার জন্য ইচ্ছা পোষণ করতে হবে। পুরুষ মানুষের জন্য আল্লাহ তাআলা ঘরের ভিতরে নামাজের বিধান দেন নাই। মহিলা, আমাদের সমাজের মা বোন যারা রয়েছে, তারা ঘরের ভিতরে নামাজ আদায় করবে। আর পুরুষ মানুষ যারা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামাজ, সেটা মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবে।
ওই ইমানদার মুমিন মুসলমান, সেটার জন্য আমাদের কি ফায়দা রয়েছে? একজন মানুষ যখন মসজিদে জামাতের জন্য বের হয়ে যাবে, তার জন্য কতটুকু ফায়দা রয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, হে আমার উম্মতরা, তোমরা শুনে রাখো, একজন ইমানদার মুসলমান যখন মসজিদে আজান হয়ে যায়, ওই ব্যক্তিরা যখন জামাতে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হয়ে যায়, ওই ব্যক্তিটা বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যতগুলা পা দিয়ে কদম সামনে দিকে অগ্রসর হয়, ওই বান্দার প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেয়। বান্দারা যখন বাড়ি বাসা থেকে মসজিদ পর্যন্ত চলে আসে, প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেকির মাধ্যমে ভরপুর করে দেয়। সুতরাং তাই নয়, বান্দারা প্রত্যেকটি কদমে কদমে যতটুকু কদম অগ্রসর হইল, ওই বান্দার প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এত বড় ফজিলতের কাজ, ও মুসলমান, আপনাকে পরিশ্রম করতে হবে না। শুধুমাত্র নামাজ পড়ার জন্য ঘর থেকে মসজিদের দিকে আসবেন, আর প্রত্যেকটি কদমে কদমে নেকি দান করে দিবেন একজন, তিনি কে? আর আপনি মসজিদ থেকে বাসা পর্যন্ত আসবেন, প্রত্যেকটি কদমে কদমে আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন একজন, তিনি কে? তাহলে এত বড় ফজিলতের কাজ আমরা জামাতে নামাজ পড়তে আসি না অলসতার কারণে। আমরা জামাতে নামাজ পড়ি না, বাসা বাড়িতে অনেকেই নামাজ পড়ি, আবার অনেকেই নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও গো আল্লাহর হাবিব, মসজিদে নববীর পাশে কিছু জায়গা খালি আছে, আমরা এখানে এসে বসবাস করতে চাই। আমাদের বাড়ি তো অনেক দূরে, ওখান থেকে আসে মসজিদে জামাত নামাজ পড়তে আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। সুতরাং মসজিদের নববীর পাশে যেহেতু কিছু খালি জায়গা রয়েছে, ওই খালি জায়গাটার ভিতরে আমরা ঘর বাড়ি করে সেখানে অবস্থান করতে চাই, যাতে করে মসজিদে নববীতে জামাতের সহিত নামাজ আদায় করতে পারি। কত সুন্দর চিন্তা ভাবনা, ঠিক না? জামাতে নামাজ যেন পড়তে পারে, জামাত যেন নষ্ট না হয়ে যায়, তার কারণে ওই দূর থেকে নিজেদের বাড়ি ভেঙে মসজিদের নববীর পাশে ঘর করতে চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ও সাহাবায়ে কেরাম, মনোযোগ দিয়ে শুনে নাও, তোমরা যদি এখান থেকে মসজিদের পাশে তোমরা চলে আসো, তাহলে তোমাদের কতটুকু ফায়দা, আর দূর থেকে আসলে তোমাদের কতটুকু ফায়দা। যদি তোমরা দূর থেকে হাইটা হাইটা মসজিদের ভিতরে প্রবেশ করো, প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নেকির মাধ্যমে ভরপুর করে দিবে। আর যদি তোমরা মসজিদের পাশে অবস্থান করো, তাহলে তো তোমাদের রাস্তাটা অল্প, তাহলে তো তোমরা অল্প কিছু সময়ের ভিতরে মসজিদের ভিতরে প্রবেশ করবে। তাহলে দূর থেকে আসলে সওয়াব বেশি হবে নাকি কাছ থেকে আসলে সওয়াব বেশি হবে? দূর থেকে যে ব্যক্তিটা হাঁটি হাঁটি পা পা করে মসজিদের দিকে অগ্রসর হয়, ওই ব্যক্তির প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেয়। সুতরাং আল্লাহর হাবিবের কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আসবো না, আমাদের যেখানে বাসা বাড়ি রয়েছে, ঘর বাড়ি রয়েছে, আমরা সেখানে অবস্থান করব। সেখান থেকে যতই কষ্ট হোক না কেন, জামাতে নামাজ পড়ার জন্য দূর থেকে আমরা চলে আসব। ও ইমানদার মুমিন মুসলমান, একবার চিন্তা করে দেখেন, আপনার আমার বাড়ি মসজিদ থেকে কতটুকু দূর? মসজিদের পাশে আপনার আমার বাড়ি। মসজিদের ইমাম সাহেব যখন নামাজের কুরআনুল কারীম তেলাওয়াত করে, সেই তেলাওয়াতটা পর্যন্ত ঘর থেকে শুয়ে শুয়ে শুনে, কিন্তু মুসলমানটা মসজিদে নামাজে আসে না। ও মুসলমান বন্ধুরা আমার, নামাজবিহীন জান্নাতে যাওয়া যাবে না। নামাজ হলো বেহেশতের চাবি। আপনার কাছে যদি চাবি না থাকে, আপনি বেহেশতে প্রবেশ করা যাবে না। তাহলে নামাজ যদি না পড়েন, জান্নাতে প্রবেশ করার মতো কোনো সামর্থ্য শক্তি আছে? কোনোভাবে সম্ভব নয়।
সুতরাং জামাতে নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায় দেয়, একজন ইমানদার মুমিন মুসলমান যখন ঘরের ভিতরে নামাজ আদায় করবে, আর একজন মুসলমান যখন মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, ঘরে যে ব্যক্তিটা নামাজ আদায় করলো আর একজন যে ব্যক্তিটা মসজিদের ভিতরে নামাজ আদায় করলো, মসজিদে এসে জামাতে এসে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব আল্লাহ তাআলা বেশি দান করে দেয়। তাহলে ঘরের ভিতরে নামাজ আদায় করলে সওয়াব বেশি না কম? আর মসজিদে এসে নামাজ পড়লে সওয়াব কম হবে না বেশি হবে? তাহলে মসজিদে এসে সর্বদাই নামাজের পাবন্দি করতে হবে, মসজিদে জামাতে সেই নামাজ পড়তে হবে। ঘরের ভিতরে 1 রাকাত পড়বেন আর মসজিদে 1 রাকাত পড়বেন। মসজিদে 1 রাকাত পড়লে ঘরে 27 রাকাত নামাজ পড়লে যতটুকু সওয়াব হবে, মসজিদে এসে পড়লে 27 রাকাত নামাজের সওয়াব বেশি পাবে। তাহলে মসজিদে আসার দরকার আছে না নাই? না ঘরে বিবির সাথে বসে পড়বো, সুযোগ আছে? সুযোগ নাই। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, একজন ইমানদার মুমিন মুসলমান যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দান করে দিবেন। সুবহানাল্লাহ, রাস্তা বলেন কয়টা পুরস্কার? কিসের জন্য? আপনি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 5টা পুরস্কার প্রদান করবেন। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান আল্লাহ তাআলার গোলাম, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জামাতে নামাজ আদায় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো, ইমানদার মুমিন মুসলমান, দুনিয়াতে আমরা রিজিক অন্বেষণ করার জন্য কত পেরেশানি করি, কত কষ্ট করি, আমাদের রিজিক অন্বেষণ করার জন্য মাথার ঘাম পা পর্যন্ত চলে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুমিন মুসলমান নামাজের জন্য কোনো পরিশ্রম করে না। মুসলমান নামাজের জন্য এত বেশি গুরুত্ব দেয় না যতটুকু গুরুত্ব তার রিজিকের জন্য দেয়, কথা বলেন ঠিক কিনা? একজন বান্দা তার রিজিক অন্বেষণ করার জন্য, তার পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য সারাদিন মাঠে ময়দানে কাজ করে, রোদে পুড়ে মাথার ঘাম পা পর্যন্ত চলে আসে, কিন্তু বান্দাটা আল্লাহ তাআলার হুকুম পালন করে না। ও ইমানদার মুমিন মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বান্দারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 1 নাম্বার পুরস্কার, বান্দা তোমার দুনিয়াতে রিজিক অভাব অনটন দূর করে দিবেন। একজন তিনি কে? ও ইমানদার মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আমরা তো নামাজের পিছে দৌড়াই না, আমরা তো পরিশ্রমের পিছনে দৌড়াই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার রিজিকের পিছনে দৌড়ানো হবে, দৌড়লে হবে না। তুমি যদি আল্লাহর হুকুম নামাজের পিছে দৌড়াও, তাহলে তোমার রিজিকের অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ। ঠিক না? আমরা তো পরিশ্রমের পিছনে, কাজ না করলে খামো কি? ও বান্দা, তোমার কাজ করার মতো সামর্থ্য শক্তি দিল কে? ঠিক না? তুমি যে পরিশ্রম করতেছো, এই পরিশ্রম করার সামর্থ্য শক্তি দিয়েছেন কে? তো তুমি পরিশ্রম করবা, আল্লাহ যদি তৌফিক না দেয় কি তুমি পারবা? সেই শক্তি তুমি রিজিকের জন্য ঠিকই ব্যয় করতেছো, অথচ আল্লাহর হুকুমের জন্য সেটা তুমি ব্যয় করছো। অথচ আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বান্দা যদি নামাজ পড়ে তাহলে অভাব অনটন, রিজিকের অভাব দূর করে দিবেন কে? আল্লাহ। তাহলে আমরা নামাজের পিছনে দৌড়ানো দরকার নাকি পরিশ্রমের পিছনে দৌড়ানো দরকার? নামাজের পিছনে দৌড়ানো আমাদের প্রয়োজন। সুতরাং আমরা নামাজের পিছনে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, 1 নাম্বার পুরস্কার হলো দুনিয়ার অভাব অনটন দূর করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, বান্দা যদি
5 ওয়াক্ত নামাজ জামাতে সহিত আদায় করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির যখন দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়ার হায়াত জীবন যখন শেষ হয়ে যাবে, কবরস্থ তাকে দেওয়া হবে, তাকে যখন কবর দেওয়া হবে, ওই বান্দারা যদি গুনাহগার হয়ে থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে থাকে, তাহলে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। খুশি হন নাই মনে হয়? সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার কি মনে নাই আপনাদের? ভুলে গেছেন? এত অমনোযোগ হইলে চলবে? এখানে কি আরো কোনো কাজ আছে? এখানে আরো কোনো কাজ আছে? তাকিয়ে আছেন সবাই আমার দিকে। আমি 2টা পুরস্কার বলছি, এটি যদি ভুলে যান তো মসজিদ থেকে বের হওয়ার সাথে মসজিদে আসলেন এটাই তো ভুলে যাবেন, যে জুমা পড়তে আসছিলাম নাকি কোথাও ঘুরতে গেছিলাম, এটাই তো ভুলে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজকারী ব্যক্তির জন্য 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার, দুনিয়ার অভাব অনটন দূর করে দিবেন একজন, তিনি কে? মৃত্যুর পরে বান্দা কবরের ভিতরে যদি আযাব হয়, সেই আযাবটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কিসের কারণে? যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতে সহিত আদায় করে। পুরস্কার কয়টা? 5টা। 2 নম্বর পুরস্কার হলো বান্দা দুনিয়াতে ভুল ত্রুটি করে যদি জীবন শেষ হয়ে যায়, যদি বান্দারা মৃত্যুবরণ করে ফেলে, কবরস্থে যখন দিয়ে দেওয়া হবে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, যদি বান্দারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দাটা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সবচেয়ে বড় কঠিন দিন, যেখানে মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, কখনো বা স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, বোন তার বোনের পরিচয় দিবে না। এত কঠিন ময়দান, এই মহা কঠিন বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমার ডান হাতে আমলনামা দান করে দিবে। যদি বান্দারা ডান হাতে আমলনামা পেয়ে যায়, ওই বান্দার কোনো পেরেশান থাকবে না, ওই বান্দার কোনো ভয় থাকবে না, কারণ ডান হাতে আমলনামা পাওয়া মানে বান্দার জন্য জান্নাত নির্ধারিত হয়ে গেল। হাসরের ময়দান এটা কি সাধারণ ময়দান? সাধারণ কোনো ময়দান? মহা কঠিন বিপদের দিন, যেদিন কেউ কারো আপন হবে না, কেউ কারো পরিচয় দিবে না। কেন দিবে না? যদি কোনো কিছু চেয়ে বসে, সবাই তো এনাফসি এনাফসি করতে করতে সময় পার করবে, কেউ কারো পরিচয় দিবে না, সবাই এনাফসি এনাফসি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে কিভাবে এই কঠিন বিপদ থেকে পার পাওয়া যায়। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বান্দারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, 3 নম্বর পুরস্কার হিসেবে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে তোমার ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করে দিবেন। আর যদি বান্দা তুমি বদ আমল করে থাকো, দুনিয়াতে যদি খারাপ কাজ করে থাকো, আল্লাহ তাআলার হুকুম পালন করো নাই, আল্লাহ তাআলার নাফরমানি করেছো, তুমি গুনাহের কাজের সাথে লিপ্ত ছিলে, তাহলে বান্দা তুমি জেনে রাখো কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বাম হাতের মধ্যে আমলনামা দিবেন। শুধু আমলনামা বাম হাতে দিবে এটাই শেষ নয়, হাতটাকে পেটের ভিতর দিয়ে ঢুকিয়ে পিছন দিক দিয়ে তোমার বাম হাতে আমলনামা দেওয়া হবে। আর এইভাবে যখন বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হয়, তাহলে বুঝতে হবে বান্দার জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গিয়েছে। তাহলে জামাতে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ হলো 5 ওয়াক্ত জামাতের সহিত আদায় করতে হবে। আর পুরস্কার কয়টা আপনাদের মনে আছে? 1 নাম্বার পুরস্কার, দুনিয়াতে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, বান্দা তোমার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার, বান্দা কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডান হাতে আমলনামা দান করবেন। 4 নাম্বার পুরস্কার, বান্দা কাল হাসরের ময়দানে
এমন কঠিনতম একটা দীর্ঘতম সেতু রয়েছে, অনেক লম্বা একটা ফুল রয়েছে, সেতু রয়েছে। সেই সেতুর মধ্যে নৌকার দিয়ে আপনি পার পেয়ে যাবেন। সম্ভব? নৌকা পানি চলে নাকি মাটির উপর দিয়ে চলে? সেতু থাকলে সেতুর নিচ দিয়ে তো নৌকা চলে নাকি? সেই সেতু নৌকা দিয়ে বাইরে দিয়ে চলে যাওয়া সম্ভব? এটা দুনিয়ার এমন কোনো সেতু নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে এত বেশি চিকন বানিয়েছেন, অনেক চিকন, যেটা সাধারণ মানুষ যদি কোনো একজন গুনাহগার বান্দা ওই সেতু পার হতে যায়, পা রাখার সাথে সাথেই বান্দাটা কেটে টুকরো টুকরো হয়ে আগুনের মধ্যে পড়ে যাবে। এই কঠিন সেতু পার হওয়ার জন্য বান্দা তুমি যদি 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করো, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় ওই সেতুটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিদ্যুতের গতির নেই তোমাকে আল্লাহ তাআলা পার করে দিবে। এই সেতুটা এই দুনিয়ার সাধারণ কোনো সেতু নয়। এই সেতু যে ব্যক্তি পার হতে পারবে সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে। এই সেতু যে ব্যক্তি পার হতে পারবে না ওই ব্যক্তি জান্নাতে যাইতেও পারবে না। কারণ যে ব্যক্তিরা ডান হাতে আমলনামা পাবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই এই সেতুকে পার করার ব্যবস্থা করে দিবেন। আর বান্দা যদি বাম হাতে আমলনামায় পড়ে যায় তাহলে বান্দা ওই সেতু পার হওয়ার জন্য যখনই মাত্র পাটা রাখবে বান্দাটা আগুনের মধ্যে টুকরো টুকরো হয়ে জাহান্নামের নিচে পড়ে যাবে। ওই ইমানদার মুমিন মুসলমান একবার চিন্তা করে দেখুন, দুনিয়াতে আনন্দ উল্লাস তো নিজের ইচ্ছা মতো করতেছি। ও ইমানদার মুমিন মুসলমান, এই জীবন তো শেষ জীবন নয়, এইটা তো সামান্যতম অল্প কিছু দিনের সময়, মুসাফির খানা। পরিপূর্ণ জীবন তো পরিপূর্ণ সময় হলো মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ নেওয়া হবে। সেইটাই হলো আপনার আমার জীবনের আসল জীবন। এটা তো মুসাফির খানা। মুসাফির খানা কেমন? আমি এক জায়গায় সফরে গেলাম, সেখানে 2 দিন 3 দিন অথবা 1 সপ্তাহ থাকার নিয়ত করেছি, সেটা কি আমি মুসাফির খানা নয়, সফর খানা নয়? অবশ্যই সেটা আমার জন্য সফর। সফরে গিয়েছি, 1 সপ্তাহ পর আবার ফিরে আসবো। ঠিক তদ্রূপভাবে দুনিয়ার প্রত্যেকটা মানুষ এই দুনিয়াতে অল্প কিছুদিনের জন্য আসছে, আবার তার নিজের গন্তব্যস্থলে চলে যেতে হবে। কিসের মাধ্যমে? মৃত্যু নামক জিনিসের মাধ্যমে। বান্দা তার কবর তার সেই জীবনের প্রথম ঘাটি। প্রথম ঘাটি কোনটা? কবর। এই কবরের মাধ্যমে প্রথম ঘাটি কবর। আর প্রথম ঘাটি যদি আপনার আমার জন্য বিপদ হয়ে যায়, বাকি সমস্ত ঘাটিগুলো আপনার আমার জন্য বিপদ হয়ে যাবে। সুতরাং এই মুসাফির খানা এখানে যদি প্রস্তুতি না নিয়ে যাই ভাই, আমার প্রথম ঘাটিতে যদি আমি আটকে পড়ি, বাকি সমস্ত ঘাটিগুলো আমার জন্য বিপদের কারণ হয়ে যাবে। সুতরাং এই মুসাফির খানা যাওয়ার জন্য যেমন সফরে গেলে মানুষের প্রস্তুতি নিয়ে যায়, ঠিক তদ্রূপভাবে দুনিয়ার প্রত্যেকটা মানুষ যেহেতু মুসাফির খানা এই দুনিয়াতে এসেছে, প্রত্যেকটি মানুষ প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? সেই প্রস্তুতিটাই হলো আল্লাহ তাআলার হুকুম নামাজ। বলেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর পুরস্কার, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে জামাতের সহিত আদায় করে, 4 নম্বর পুরস্কার ওই ফুলসিরাতের ফুল আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুতের গতিতে পার করে দিবেন। 5 নম্বর পুরস্কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিরা দুনিয়াতে যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। জান্নাত সে তো সুখের জায়গা নাকি কঠিনের জায়গা? জান্নাত তো সুখের ঠিকানা, চিরস্থায়ী সুখের ঠিকানা। শুধু সুখের তা নয়, এটা হলো চূড়ান্ত পর্যায়ে শান্তির ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে বিনা হিসেবে জান্নাত দান করে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি বান্দারা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে
5টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করে দিবেন। 1 নাম্বার পুরস্কার, বান্দা তোমাকে রিজিকের জন্য পেরেশানি হতে হবে না, কারণ তুমি নামাজ পড়বা, তোমার রিজিকের দান করে দিবেন একজন, তিনি কে? 2 নাম্বার পুরস্কার, বান্দা কবরের জন্য তোমার চিন্তা ফিকির করা লাগবে না, ভয় করা লাগবে না। কবরের ভিতরে যাবা তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে। 3 নাম্বার পুরস্কার, বান্দা কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডান হাতে আমলনামা দিবে, আর এই ডান হাতের আমলনামার মাধ্যমে বান্দা তুমি জান্নাতে চলে যাইবা। ও ইমানদার মুমিন মুসলমান, 4 নাম্বার পুরস্কার হলো তুমি যদি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাতের ফুল বিদ্যুতের গতিতে পার করে দিবেন। 5 নাম্বার পুরস্কার, বান্দা তুমি যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে তোমাকে জান্নাত দান করে দিবে।